তারাবির নামাজের দোয়া ও মুনাজাত। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান মাসে মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল হলো তারাবির নামাজ। এটি সুন্নতে মুআক্কাদা ইবাদত, যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরাম নিয়মিত আদায় করেছেন। তারাবি শব্দের আবেদনিক অর্থ হল বিশ্রাম, স্বস্তি, প্রশান্তি এবং শান্তি। প্রতি 4 রাকাত পরপর একটু বিশ্রাম নিতে হয়। রমজানে চাঁদ দেখা গেলে রোজার আগের রাতে এশার নামাজের পর তারাবির নামাজ আদায় করা রমজানের সুন্নত। হাদিস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রমজান মাসে তারাবির নামাজ আদায় করবে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারাবির নামাজে বিশ্রাম গ্রহণের সময় কিছু দোয়া পাঠ করতে হয়। তারাবির নামাজ 2 রাকাত করে পড়তে হয়। এভাবে 2 রাকাত করে 4 রাকাত পড়ার পর এই দোয়াটি পাঠ করতে হয়। এখন আসি তারাবির নামাজের দোয়া, বাংলা উচ্চারণ ও অর্থসহ। সুবহানা সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানা জিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি, সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়ালা ইয়ামুতু আবাদান আবাদা, সুবহুম কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। অর্থ হচ্ছে, পরম পবিত্র সেই সত্তা যিনি সমগ্র রাজত্বের অধিকারী, যিনি সম্মান, মহিমা, ভয়াবহতা, শক্তি, গৌরব ও কর্তৃত্বের মালিক, সেই মহান সম্রাট যিনি চিরঞ্জীব, যিনি কখনো ঘুমান না এবং মৃত্যুবরণ করেন না। তিনি পবিত্র, পরম শুদ্ধ, আমাদের প্রতিপালক এবং ফেরেশতাদের ও জিবরাইল আলাইহিস সালামের রব। তারাবি নামাজের মুনাজাত। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার, বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া কারিমু ইয়া সাত্তারু ইয়া রহিমু ইয়া জাব্বারু ইয়া খালিকু ইয়া বাররু, আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু বিরহমাতিকা ইয়া আরহামার রহিমিন। অর্থাৎ, হে আল্লাহ, আমরা তোমার কাছে জান্নাত প্রার্থনা করছি এবং জাহান্নাম থেকে আশ্রয় চাই। হে জান্নাত ও জাহান্নামের সৃষ্টিকর্তা, তোমার রহমতের ওসিলায়, হে পরাক্রমশালী, হে ক্ষমাশীল, হে দয়ালু, হে গোপন দোষ ঢেকে রাখা মহান, হে পরম দয়ালু, হে ক্ষমতাধর, হে সৃষ্টিকর্তা, হে সর্বশ্রেষ্ঠ সৎকর্মপরায়ণ, হে আল্লাহ, আমাদের জাহান্নাম থেকে রক্ষা করো। হে রক্ষাকারী, হে রক্ষাকারী, হে রক্ষাকারী, তোমার দয়ার ওসিলায়, হে পরম দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। প্রতিদিন তারাবি নামাজ শেষে দেশের মসজিদগুলোতে এই দোয়াটি মুনাজাতের প্রচলন রয়েছে। প্রাচীনকাল থেকে দেশব্যাপী এই দোয়াটি মুনাজাতে করা হয়। দোয়াটি পড়ার ক্ষেত্রে তারাবি নামাজ হওয়া বা না হওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। যেমন তারাবি নামাজের প্রতি 4 রাকাত পরপর পড়া দোয়াটির সঙ্গে তারাবি সুবিশুদ্ধ হওয়ার কোনো সম্পর্ক নেই। আমাদের সমাজে অনেকে মনে করেন তারাবি নামাজ সঠিক নিয়মে আদায়ের জন্য নামাজ শেষে এই দোয়াটি পড়া আবশ্যক। এমন ধারণা বা বিশ্বাস মোটেও ঠিক নয়। পরিশেষে একটা কথা বলতে চাই, তারাবি নামাজ শেষে সম্মিলিতভাবে মুনাজাত করার প্রচলন আমাদের এই দেশে রয়েছে। অনেকে আবার ব্যক্তিগতভাবে মুনাজাত করে থাকেন। মুনাজাত সমবেত হোক অথবা একাকী হোক, যে কোনো দোয়া দিয়ে করা যেতে পারে। এমন নয় যে এই দোয়া বা এই মুনাজাত না হলে এই নামাজ হবে না। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন বুঝে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।